হ্যালো ফ্রেন্ড, আইসা ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির। তো আজ আমি বানাচ্ছি হাক্কা নুডলস। তো দেখুন, তার জন্য আমি সমস্ত রকম সবজি কেটে নিয়েছি: গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম পরিমাণ মতো। তারপর নুডলসগুলো আমি সেদ্ধ করতে দেবো। আমি এখানে 5 প্যাকেট নুডলস ইউজ করেছি। এবারে ভালো করে সেদ্ধ করে নেবো নুডলসগুলো। খুব বেশি সেদ্ধ করব না বা খুব শক্ত থাকবে না, মিডিয়ামভাবে করব। এবার নুডলসগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেবো, জলটাকে ঝরিয়ে নেবো। তারপর ওপর থেকে একটু তেল ছড়িয়ে নিয়ে আমি নুডলসটা মাখিয়ে নেবো, যাতে নুডলসগুলো একে অপরের সঙ্গে না লেগে যায়। এবারে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে নিলাম। তেল গরম হলে ওই তেলের মধ্যে আমি ডিম ভেজে রাখবো। দেখুন, 2টো ডিম আমি এখানে দিয়ে দিয়েছি। ডিমগুলো এবার এখানে ভেজে নেব। অল্প সামান্য একটু আমি লবণ দেব ডিমের মধ্যে। ডিম ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ ভাজার পরে টমেটোগুলো দিয়ে দেবো, গাজরও দিয়ে দেবো, আর ক্যাপসিকাম কুচিও দিয়ে ফেলবো। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। গাজর, ক্যাপসিকাম এগুলো আমি বেশি ভালো করে সেদ্ধ করব না। হালকা হালকা ফ্রাই করার পরে আমি এর মধ্যে টমেটো সস, সয়া সস আর গ্রিন চিলি সস দিয়ে দেবো। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো অ্যাড করব। তারপর ম্যাগি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলো ছড়িয়ে নিয়ে ভালো করে একসঙ্গে সমস্তটা মিক্স করে নিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। তারপর নুডলসটা দিয়ে দেব। নুডলসটা আমি হাতে করে ভেঙে নেব, যাতে মাখাতে সুবিধা হয় আমার মশলার সঙ্গে। এভাবে সুন্দরভাবে মশলাগুলো পুরোটাই মাখিয়ে নিতে হবে নুডলসের সঙ্গে। মশলাটা আমি ভালো করে মিক্স করে নেব। দেখুন, আমার নুডলস কিন্তু রেডি।